ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে টাইম ছিল 10টায় 15 পর্যন্ত, কিন্তু বাইরের মেহমানের খাতিরে আমি 10টায় 15 পর্যন্ত, কিন্তু আমি মেহমানের খাতিরে 10টায় 20 মিনিটে ছেড়ে দিলাম। ভাইজান আমার, মেহমানের কথা দৃষ্টি সহকারে ভাবে শুনি, নাইলে মেহমান মনে কষ্ট পাবে। মেহমানদের ইজ্জত করা এটা হলো ঈমানি দায়িত্ব। মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। আলহামদুলিল্লাহ, হুজুরের কথা যদি আরো 3 ঘন্টা 4 ঘন্টাও চলতো আমার মনে হয় কেউ উঠত না। আমি শুরুতে বলেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের গর্ব, আমাদের কালীগঞ্জ সামনগরের সন্তান, আমাদের গর্ব। আমরা হুজুরকে দেখে অনুপ্রেরিত হই। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন। এবং হুজুরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে আমাদের বিন্দু মাত্র চিন্তা করা লাগে নাই, এবং হুজুর দাওয়াত নিয়েছেন আরো কিছু প্রোগ্রাম ক্যান্সেল করে, আমাদের সেই শুকরিয়া জ্ঞাপন করছি আমরা। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসীর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উপরে যে নেক নজর, ওলামায়ে কেরামের যে সুনজর, এটা আমাদের কেমন যেন গর্বিত করে দেয়। আমরা প্রথমে খুব হীনমন্যতা ভোগ করতাম যে ইমাম কল্যাণ ফাউন্ডেশন, ওই যে একটু আগে বললো হুজুর যে আমরা সব মসজিদে মসজিদে যে প্রোগ্রাম গুলো করছি, তো উপস্থাপনায় শুরুতে আমি বললাম এই যে মধ্যখানে একটা ভাই দাঁড়ানো, পরিবেশ নষ্ট করবেন না প্লিজ, ওনাকে বসাই দেন, বা ওনাকে একটা নির্দিষ্ট স্থানে যাইতে বলেন, নির্দিষ্ট স্থানে চলে যাক। তো আমরা যখনই যে মসজিদে যাইতাম ওখানে উপস্থাপনায় শুরুতেই বলে দিতাম ইমাম কল্যাণ ফাউন্ডেশন কোন রাজনৈতিক কোন দল না, এটা সর্বমনা মুসলমানদেরকে আখিরাতের পথ চেনানোর জন্যই এই ফাউন্ডেশন বা এই সংগঠন কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। এবং খুব অল্প সময়ে আপনাদের মহাব্বতে, যেমন আজকে কিছু উদাহরণ যদি বলি, আপনাদের এলাকার জনপ্রতিনিধি আব্দুল জলিল সাহেব, মেম্বার সাহেব সহ, সালেক ভাই সহ আরো অনেকে ফোন দিছে, হুজুর কি অবস্থা, সকালে তো আকাশের অবস্থা ভালো ছিল না, আমাদের গেটটা উড়াই নিয়ে গেছে গতকালকের রাত্রের ঝড়ে। ওনারা বারবার একাধিকবার, একবার ফোন দিয়ে খোঁজ খবর না, একাধিকবার, আরো অনেক, তাদের নাম, অনেকের নাম মনে আছে, অনেকের নাম এখন মনে নাই, আবার সবাইকে আমি ওইভাবে চিনিও না। তো আপনাদের যে এই আন্তরিকতা, এই ভালোবাসা, এটা আমাদের কাজের বেগমানকে আরো বৃদ্ধি করে দেয়। এবং আমরা শুরুতে তারাই হযরত বলতেছিলেন যে ছেলেরা খুব অল্প বয়সী, আসলেই সবাই অল্প বয়স। এখানে যারাই কাজ করতেছে, যে সভাপতি উনিও আপনাদের এলাকার সন্তান, যে সাধারণ সম্পাদক উনিও আপনাদের সন্তান, আপনাদের এলাকারই সন্তান। তো আপনারা নিজের সন্তান মনে করে আমাদেরকে সুন্দর পরামর্শ দান করবেন, এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে, দৃষ্টিকটু মনে হলে আমাদেরকে সেটাও শুধরানোর জন্য পরামর্শ দেবেন, আমরা শুধরে যাব। আরো একটা খুশির খবর, আপনাদের নতুন হাটে একজন আমাদেরকে অফার দিছে যে হুজুর আপনারা যদি অফিস নিতে চান, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম সুন্দরভাবে চালানোর জন্য যদি অফিস চান, আমি আমার দোকানটাকে আপনাদের অফিস হিসেবে ব্যবহার করতে দিব, কোনো ভাড়া লাগবে না। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আশেপাশে থাকবেন তো, সবসময় কাছে রাখবেন তো আমাদেরকে ইনশাআল্লাহ, সবসময় ইমাম কল্যাণ ফাউন্ডেশনের পাশে থাকবেন, আমাদেরকে সাথে করে রাখবেন, সুন্দর সুন্দর পরামর্শ দিবেন। একজন দোয়া চাইছে, এই মিলের প্রতিষ্ঠাতা শানমিন রাইস মিল, পরিচালক শেখ ফজলুর রহমান, ওনাদের জন্য দোয়া চাইছে। মাহফিলের শেষে হুজুরকে আমি আবারও স্মরণ করে দিব দোয়ার জন্য, এবং আমরা সবাই ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আজকের প্রোগ্রামের জন্য যারা সহযোগিতা করছে, কথা দিয়ে, শ্রম দিয়ে, সম্পদ দিয়ে, সবার জন্য দোয়া হবে।
ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ অধিবেশনে চলে আসছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমাদের মঞ্চে ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করব, যারা আপনারা ওঠা থেকে বসা থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন, আপনারা উঠবেন না। মেহমান অনেক দূর থেকে আসছেন এবং হুজুর খুব আন্তরিকতার সাথে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। হুজুরকে আমরা আমাদের যে অবস্থায়, এই অবস্থায় হুজুরের আনা কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ ইমাম কল্যাণ ফাউন্ডেশনের বয়স মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে শুধু নোয়াখালী লক্ষ্মীপুরে যে ত্রাণ দিয়ে আসছি, আপনাদের সম্পদ দিয়ে, আপনাদের দেওয়া আমানত টাকা পয়সা সম্পদ দিয়ে আমরা যারা বন্যা কবলিত ছিল তাদেরকে ত্রাণ বিতরণ করে আসছি, হাদিয়া নিয়ে গিয়েছিলাম। এর পরপরই আবার এত বড় একটা অনুষ্ঠান করে ওঠা আমাদের জন্য কষ্টসাধ্য ছিল। তারপরেও আপনাদের আন্তরিকতা এবং হুজুরের মতো মানুষকে আমরা সহজে পেয়ে যাব, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। হুজুর শুধু আমাদের ভালোবাসায় সম্পর্কে কিছু কিছু চেহারার দিকে তাকায় হুজুর আসছে, আলহামদুলিল্লাহ। এবং আমি চাই যে হুজুরকে প্রতি বছর আমরা এইদিকে কোনো না কোনো ভাবে নিয়ে আসব। আল্লাহ তাআলা ওনার পিছের যদি একটা কথা বলি আপনি বুঝবেন আল্লাহ তাআলা ওনাকে কিভাবে কবুল করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কথা জানেন আপনারা? ওনার হাতে গড়া ছাত্র হুজুর, ওনার হাতে গড়া ছাত্র আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র মুফতি আব্দুল্লাহ নাটোরী সাহেব, এবং হুজুরের খুব কাছের ছাত্র ছিলেন। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন এবং হুজুরের ছায়া আমাদের উপর আরো বৃদ্ধি করে দিক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাদরি, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাদরি দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব ডিটাইপ কলোনি জামে মসজিদ মিরপুর ঢাকা, সিনিয়র মুহাদ্দিস জামিয়া দিনিয়া কল্যাণপুর ঢাকা। আমি হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই আমার সাথে জবান খুলে পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ শরীফ জবান খুলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء لا إله إلا الله সবাই জবান খুলে যারা পিছনে আছেন সবাই আওয়াজ করে পড়েন মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে পিছনে যারা আছে তারাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখির গানে গানে ওলির গুঞ্জরণে সেই নামেরই সুর শোনা যায় বলে
পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কল্যাণ ফাউন্ডেশন কালীগঞ্জ সাতক্ষীরা এর সদস্য পরিচিতি এবং দোয়া মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুস্তাফা আল মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আর আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আবুল হাসান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুফতি মুর্তাজা হাসান ফরিদি, মাওলানা আলাউদ্দিন আল আজাদ, হাফেজ মাওলানা সৈয়দ আল আমিন, এবং সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বারাকাতুহুল আলিয়া। মাহফিল পরিচালনা করছেন আমাদের স্নেহস্পদ হযরত মাওলানা তরিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া। মুহতামিম মারকাজুশ শেখ ইলিয়াস, পরিচালক ইকরা একাডেমি রায়পুর শাখা। মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত বেরাদারান ইসলাম, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আজকে এই কালীগঞ্জ সাতক্ষীরা এই জনগণ তারা যে আজকে এই সিরাত মাহফিল এবং আজকে ইমাম কল্যাণ পরিষদকে সুন্দর একটা মাহফিল আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। আমি চিৎকার করে সমস্যারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ইমাম পরিষদ মাত্র অল্প দিনে এই পরিষদটি কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, আমি 3 মাস সময়, কিন্তু এর মধ্যে আলহামদুলিল্লাহ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই যে ভয়াবহ বন্যা, মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে। এই অবস্থাতে এই সাতক্ষীরা থেকে, কালীগঞ্জ থেকে একটা টিম মাশাআল্লাহ অনেকগুলো খাদ্য, বস্ত্র, চিকিৎসার আসবাবপত্র, টাকা পয়সা নিয়ে যা পারছে তারা ওই বন্যার্ত মানুষের মাঝে তারা দিয়ে এসেছে। এই জন্য তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এই ধরনের প্রতিষ্ঠান খুব বেশি দরকার সমাজ বিপ্লবের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। এই সমস্ত সংগঠনগুলো হলো মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? এই সংগঠনগুলো আছে দেখেই আজকে আমরা দিনের কথা শুনতে পারছি, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি এবং সবাই আপনারা সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা যেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনকে দিন বদিন তার নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এ পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে শানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদার উপর কোরআন এবং হাদিস থেকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং শান এই আজকের একটা মাহফিল করে এবং 2-4 দিনের মাহফিল করে রাসূলের শান মর্যাদা বর্ণনা করে শেষ করা। মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। বিধ্বস্ত মানবতা যখন আদর্শের ভয়াবহ অবস্থা চলছিল, যখন মানুষে মানুষে মারামারি বুকে আগমন করেছিলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তার আগমন ছিল বিশ্ববাসীর জন্য এক রহমত। তিনি মানব জাতির জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, মাখলুকের জন্য রহমত, সকল প্রকার সব কিছুর জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের জন্য রহমত, সারা দুনিয়ার মানুষের জন্য
করুণা স্বরূপ আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টি পরিষ্কার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী তার মায়ের জন্য রহমত, নবী তার বাপের জন্য রহমত, এলাকাবাসীর জন্য রহমত, আরবের জন্য রহমত, হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, সারা দুনিয়ার জন্য আল্লাহ তার রহমত করে পাঠাইলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমার সন্তান আমার পেটে আসলো ওই দিন থেকে আমি দেখলাম আমার ঘরে আসমানের চাঁদ আর তারকাগুলো এরকম ভাবে লাইট এবং ফোকাস মারা শুরু করে দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাধারণত মাদের বাচ্চা আসলে পেট বড় হয়ে যায়, কিন্তু আমার অবস্থা ছিল এমন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসলো, আমার গর্ভে যখন আসলো, আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। আমি যখন কুয়া থেকে পানি উঠানোর জন্য যেতাম, কুয়াটা পানি উপরে এসে আমার জন্য পানি একবার উঠানোর ব্যবস্থা, অর্থাৎ আমি যেন কাছে থেকে পানি উঠাতে পারি এমন একটা বন্দোবস্ত করে দেওয়া হতো, এবং কোন ধরনের কষ্ট হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মুখে আসলেন, যা দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয় এভাবে জন্মগ্রহণ করা। আল্লাহ নবী পৃথিবীর বুকে আসার পরে সর্বপ্রথম সিজদায় অবনত হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এই উম্মতের জন্য দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের এই যে দোয়া শুরু হয়েছে, রাসূলের যে কান্না শুরু হয়েছে, এই কান্না রাসূলের নবুয়ত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও এখনো আল্লাহর নবী সোনার মদিনায় কাঁদে। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য, উম্মতকে কোথাও ভুলে যান নাই, সব জায়গায় নবীজি আমার আপনার কথা বলেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সন্তান যখন পৃথিবীর বুকে আসলো, দোয়া করতেছেন, আর সাথে সাথে এই নুরানি তনু, নুরানি বাচ্চাটাকে নিয়ে তার যে অর্থাৎ খাজা আবু তালেব, খাজা আবু তালেব, খাজা আব্দুল মুত্তালিব, এই সন্তানটাকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে চলে গেল। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পর তাওয়াফ শুরু করে দিল, কোলে নিয়ে নাতিকে তাওয়াফ করায়। আর মাতাফের মধ্যে যত মানুষগুলো আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর চেহারা দেখে বলে, বলিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূলকে বানানো হয়েছে, এটা সাধারণ কোনো বাচ্চা নয়, কারণ এই চেহারা হলো একটা নবীর চেহারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মতো যত নবী প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর চেহারা অসুন্দর ছিল না। সমস্ত নবীকে চেহারা, আদর্শ, আদব, আখলাক সব কিছুর দিকে শ্রেষ্ঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর নাক বুচা ছিল না, কোন নবীর চেহারা কালো ছিল না, কোন নবী বেঁচে ছিলেন না, বরং ওই জামানার সবচেয়ে বড় সুন্দর মানুষ এবং সবচেয়ে আদর্শবান এবং সবচেয়ে দেখতে সুন্দর মানুষটাকে আল্লাহ তাআলা নবী করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি যে শের, যে কবিতাটা আপনাদের সামনে পড়েছিলাম, সেখানেই কবি হাসান, যিনি শায়রুর রাসূল ছিলেন, রাসূলের কবি ছিলেন, তাকে মাঝে মধ্যে আল্লাহ রাসূল বলতেন। তার জন্য মসজিদ নববীর মধ্যে একটা মিনার বানানো হয়েছিল, সেখানে তিনি দাঁড়িয়ে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কাফেরদের বিপক্ষে, ইসলামের দুশমনদের বিপক্ষে কবিতা পাঠ করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি কবিতা পড়তেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
কবি বলতেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার বুকে কত মানুষের নোরানি চেহারা দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ আর আমি দুনিয়াতে কাউকেই দেখি নাই। এত সুন্দর মানুষ আমি কাউকে দেখি নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কোন মা এত সুন্দর বাচ্চা এই পৃথিবীর বুকে জন্ম দেয় নাই। যারা বলেন সুবহানাল্লাহ। খুলিকাতা মুবাররান মিন কুল্লি আইবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আপনার নবুয়তের পূর্বেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও আপনার কোনো গুনাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা যারা আছেন তারা পাবলার নবুয়ত তারা মাসুম, নবুয়তের পরেও তারা মাসুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বস্তুটি থেকে মুক্ত ছিলেন। এই জন্য আরবের লোকেরা তার নাম দিয়েছিল আল আমিন আস-সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, নবী দিবস 12 রবিউল আউয়াল আসলে তারা দেখে যে বিশাল বড় মিছিল বের করে। এটা কি সাতক্ষীরাতে আছে নাকি? এরকম আছে, 2-4টা আছে মনে হয়। সব জায়গায় সাতক্ষীরার মানুষ তো হলো ইসলাম প্রেমিক, ঠিক কিনা? তাওহীদ পন্থী মানুষ সাতক্ষীরার মানুষ, কিন্তু এই জায়গাটা আছে কারণ আলোর নিচে অন্ধকার থাকে, ঠিক কিনা? তারা নবীর প্রেমে বিশাল বড় মিছিল বের করে। আমি বলতে চাই, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, নবীর জীবনে নবীর শান মর্যাদাকে বোঝানোর জন্য নবীর জন্য কোন সাহাবী মিছিল বের করেছেন আর একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন কিনা? একটা প্রমাণ নাই। নবীর যুগেও কোনো এরকম মিছিল মিটিং হয় না, ঠিক কিনা বলেন? এরকম র্যালি করা হয় নাই। ঠিক তেমনি ভাবে সাহাবীদের যুগে কেউ নবী দিবস পালন করেন নাই, নবীর জন্মদিন, নবীর মৃত্যু দিবস, নবীর জন্য আবার ফাতিহা ইয়াজদাহুম এটাও পালন করে, ঠিক কিনা? নবী যেদিন একটু সুস্থ হয়েছে ওই দিনও পালন করে মানুষ। নাউযুবিল্লাহ। তাহলে কি জন্য বললাম? কারণ জন্মদিনের ধারণা, মৃত্যু দিবসের ধারণা এগুলো ইসলামে নাই। যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করতেন। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের পরে তাবিঈন ছিলেন, তারা পালন করতেন, তবে তাবিঈন পালন করতেন। সোনালী যুগে এর কোনো উদাহরণ দেখা যায় না। সুতরাং যে জিনিস নবীজির যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তবে তাবিঈনদের যুগে ছিল না, সেটাই বেদাত। এই বেদাত করলে কি হবে না? কোনো সওয়াব হবে না। দেখতে তো খুব সুন্দর, ঠিক কিনা বলেন? ইয়া নবী সালামু আলাইকুম বললেও তো অনেক ভালো লাগে, তাই না? কিন্তু প্রিয় হয় না আমার, মনে রাখতে হবে নবীজিকে কেমনে আমরা মহব্বত করব, নবীজির ভালোবাসাটা কেমনে আমরা প্রমাণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবীর অনুসরণ করা, সুন্নাত পালন করা, এটাই হলো নবীর ইশক এবং মহব্বতের আলামত। দেখবেন তাদের দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, সুন্নাত নাই, ওই দিন তারা মিছিল বের করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। দেখবেন ওরা জোহরের নামাজও পড়ে না, ঠিক কিনা বলেন? নারী পুরুষ সব একসাথে বের হয়ে যায়। এই জন্য তাদেরকে আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। নবীজির সুন্নাত যেটা আছে সেই সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবীজি কি জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি বানায় বলতেছি, কোরআন থেকে বলছি। সূরা ফাতহার মধ্যে আয়াত আছে, সূরা সাফের মধ্যে আয়াত আছে, এক জায়গায় নয়, কয়েক জায়গায় আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই সত্তা তার রাসূলকে হক দিয়ে, কোরআন দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করলেন।
কি জন্য? হক দিয়ে, কোরআন দিয়ে তাকে পাঠালেন, ইসলামের মতো দৌলত দিয়ে কেন তাকে পাঠালেন? যত মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, মতবাদ আছে, তার উপর ইসলামকে জয়যুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যত সব গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ যা আছে, যত বস্তা বজা মতবাদ, ওই সবগুলোর পিছনে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে? হ্যাঁ, আর যদি এটা কেউ বলে তো বলে যে হুজুর রাজনীতি শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, তাবলীগ করেন, আবার পীর সাহেবদের সাথে সম্পর্ক রাখেন, আরো যত দিনই কাজ আছে করেন, কিন্তু আপনার জীবনে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ না পাওয়া যায়, আপনি জিহাদ করলেন না, বরং জিহাদকে আপনি অস্বীকার করলেন। আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে জিহাদকে অস্বীকার করার কর্মকাণ্ড প্রকাশ পায়। আপনি কোনদিন আশিক রাসূল হতে পারেন না, নবীজির উম্মত কখনোই হতে পারেন না, ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করেছে তারা নয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো নবী, কারা অস্বীকার করে? মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বললেন যে আমার আনুগত্য করবে, অনুকরণ করবে, সে জান্নাতের মধ্যে যাবে, আর যে আমাকে এরকম ভাবে তরক করবে, আমার সুন্নতকে মানবে না, সেই হলো আবা, সেই হলো অস্বীকারী, সে জাহান্নামে যাবে। এজন্য পরিষ্কার কথা, নবীজির সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে, তাহলে যত বড় জুব্বাই লাগায়, তাহলে ইসলামের মধ্যে সে আসতে পারবে না। আবু জাহেলের জুব্বা কিন্তু আমার থেকে ছোট ছিল না, ঠিক কিনা? এর দাড়িও আমার থেকে কি ছোট ছিল না। আবু জাহেলের চেহারা সুরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল, কিন্তু তার মধ্যে কি ছিল না? ঈমান ছিল না, রাসূলের ইশক মহব্বত ছিল না, শুধু বাহ্যিক মহব্বত ছিল না, আদর্শগত মহব্বত রাসূলকে সে করে নাই, ঠিক কিনা বলেন? কারণ রাসূল যখন আবু জাহালকে দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, রাষ্ট্র চালাতে পারে না, ক্ষমতা চালাতে পারে না, সমাজ চালাতে পারে না, এই বিশ্বাস তোমাকে করতে হবে। তখন আবু জাহাল বলেছিল, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, যে এই জন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো? এই কথা তো প্রতিদিনই তুমি আমাদেরকে বলে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর এই মর্যাদা এবং শানকে নিয়ে কথা বলায় আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার বিপক্ষে আয়াত নাযিল করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কারণ রাসূল যখন সফা পাহাড়ের উপর উঠে কালিমার দাওয়াত, আখিরাতের দাওয়াত আল্লাহর ভয়ে দেখাইলেন, তখন আবু লাহাব হাত উঠায়া এই কথার সমালোচনা করেছিল, প্রতিবাদ করেছিল। এই জন্য আল্লাহ বলছে, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়। তার কোন কর্মকাণ্ড, তার মান সম্মান কোনো কিছুই কাজে লাগবে না। তার স্ত্রী পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, বলতো, আরে মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসে, ওহী নিয়ে একটা শয়তান আছে না জিবরাইল, ওই কোথায় গেল? ওই লোকটা কোথায়? 15 দিন যাবত যখন রাসূলের উপর ওহী বন্ধ হয়ে গিয়েছিল, তখন এই উম্মে জামিল রাসূলের সমালোচনা করেছে, ঠিক কিনা বলেন? আবু হযরত জিবরাইল আলাইহিস সালামের সমালোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে কারীমের মধ্যে আমার আপনার নবীকে জানাইলেন, দুনিয়াবাসীকে জানায় দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। চাষের সময়ের কসম, রজনীর কসম, রজনী যখন নিজুম হয় তার কসম,
তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই, তোমার প্রতি রাগ হন নাই। বিশেষ কারণে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, ঠিক কিনা? যখন মক্কার কাফেররা রাসূলকে 3টা প্রশ্ন করেছিল, সে 3টা প্রশ্নের জায়গায় রাসূল বলেছেন আমি তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 দিন পরে রাসূলের উপর ওহী নাযিল করেন। কি কারণে ওহী নাযিল দেরি ছিল, বিলম্ব হয়েছে, সেটাও জানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। ও নবী, আপনি যখন কোনো কথা বলেন, ওই কথা বলতে গিয়ে আপনি কখনো বলবেন না যে আগামীকাল বলে দেব, বরং এই কথা বলো আল্লাহ যদি চায় তাহলে তোমাকে আমি আগামীকাল জানিয়ে দিব। এই জন্য প্রিয় ভাইরা, যে কথাই বলি না কেন বলতে হবে আল্লাহ চায় তাহলে আমি করব, আল্লাহ চায় আমি এটা আপনার ওয়াদা রক্ষা করার চেষ্টা করব। ইনশাআল্লাহর বরকত এত বেশি, ইনশাআল্লাহ বলে যদি কে বউকে তালাক দেয়, তালাক হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করে ইনশাআল্লাহ বলে যদি বলে যে আমি তোমাকে তালাক দিলাম, ইনশাআল্লাহ এক তালাক, তাহলে বউ তালাক হবে? ইনশাআল্লাহ বললে বউ তালাক হয় না, কারণ আল্লাহ তো তালাক চায় না, ঠিক কিনা? আল্লাহ তো তালাক চায় না, আল্লাহ চায় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ নবীও চায় স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা। আমার প্রিয় ভাইরা, নবীর জীবনের পারিবারিক জীবনটা লক্ষ্য করেন। নবীজি তার স্ত্রীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, তাদের সাথে বিনোদন করতেন, তাদের সাথে মজাক করতেন, হাসি ঠাট্টা করতেন। এটা আমার নবীর জীবনের এক মহান সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নতুন বিবাহ হয়েছে। নবীজি কেউ কেউ বলেছেন 9 জন, কেউ বলছেন 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে শুধু একটি স্ত্রী ছিল কুমারী, তার নাম হলো আয়েশা। আয়েশাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন, আয়েশা চলো আজকের চাঁদনি রাতে একটু আমরা দৌড়াদৌড়ি করে মজা করি, চলো একটু দৌড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো একটু মানে বয়স একটু বেশি ছিল, আর আয়েশার বয়স কম, হালকা পাতলা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা আবু বকরের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, উনি বলেন যে আমার মেয়েকে যখন রাসূলের বাড়িতে উঠায় দেই, হালকা পাতলা, এই জন্য শসা আর খেজুর বিয়ার আগে আমি বেশি করে খাওয়াইতাম। কি হাদিসের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে, যে কারো যদি স্বাস্থ্য কম থাকে আপনাদের মেডিসিনও দিয়ে দেয়, ঠিক কিনা? এটা কাজে লাগবে ভবিষ্যতে, কি কাজে লাগবে। সেটা হলো স্বাস্থ্য যদি কম হয়, খেজুর আর শসা এই মিশায় যদি খায়, অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল আর আয়েশা দুইজন দৌড়ানো শুরু করে দিলেন, কারণ স্বামী বলছে চলো দৌড়াই, কেউ নাই, চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষ নাই, এজন্য দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। আয়েশা আগে গেলেন, নবীজি পিছনে পড়ে গেলেন। আয়েশা মুস্কি হাসিতে বললেন, হুজুর আপনি কিন্তু আমার সাথে পারলেন না। রাসূল কিন্তু মনে রাখছেন যে আজকে আমাকে ঠকায় দিল, এটা তো হইতেই পারে, কেউ ঠকবে। যখন দৌড়াদৌড়ি হয়, প্রতিযোগিতা হয়, কেউ জিতবে কেউ হারবে, এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এর কিছুদিন পরে আবার নবীজি আয়েশাকে বললেন, যখন মদিনাতে চলে গেছেন, জিহাদ চলছে, ইসলামী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, তখন বললেন আয়েশা চলো আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি, কারণ তোমাকে সময় দিতে পারি না, আজকে একটু চলো চাঁদনি রাতে একটু দৌড়াদৌড়ি করি। আল্লাহর নবীর স্বাস্থ্য হালকা হয়ে গেছে, আর আয়েশা একটু তুলনামূলক স্থূল হয়ে গেছে, মোটা হয়ে গেছেন। দুইজনে দৌড়ালেন, আয়েশা পিছনে পড়ে গেল, আর বিশ্ব নবী সামনে চলে গেলেন। নবীজি মুস্কি হাসলেন। নবীজি কখনো অট্ট হাসি দিতেন না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা তুমি কিন্তু আমার সাথে পারলে, আর ওই যে এর বেশ কিছুদিন আগে তোমার সাথে দৌড় প্রতিযোগিতায় আমি হেরে গিয়েছিলাম, আজকে তার প্রতিশোধটা নিয়ে নিলাম।
এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়া এটাও ভালো এক চরিত্রের কি চরিত্রের আলামত। রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি আপনারা স্ত্রীর কাছে ভালো কিন্তু হাত তুলে কারা কারা ভালো দেখেন তো, অধিকাংশ বলবেন যে খুব একটা ভালোবাসে না, এই মোটামুটি আর কোন রকম চলতেছে, হ্যাঁ গরিবান খারাপ, ঠিক কিনা? কিন্তু রাসূল বলছেন আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ রাসূলের পরিবারের অবস্থা কি ছিল? রাসূল বলেন আমি আর বেলাল দুইজন 3 দিনের সফর করছি, 3 দিনের সফরের মধ্যে আমাদের কোনো খাবার নেই, মাত্র বেলালের বুকুলের মধ্যে 2-3টা খেজুর নেওয়া আছে। আমরা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, কোনো নাস্তার ব্যবস্থা নাই। আমি বেলালকে বলতাম বেলাল কিছু আছে কিনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে খাওয়ানোর মতো কিছুই নাই, 2-3টা খেজুর আছে। রাসূলের সামনে পেশ করতেন, আল্লাহর নবী একটা খেজুর খেয়ে পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলতেন। আয়েশা বলেন আমাদের বাড়িতে মাসের পর মাস চুলা জ্বলে নাই, রান্না বান্নার কোনো ব্যবস্থা ছিল না, শুধু কালো খেজুর আর পানি ছাড়া 2-3 মাস আমরা শুধু না খেয়ে এরকম খেজুরের উপর দিয়ে আমরা জীবন কাটিয়েছি। হ্যাঁ, এই ছিল রাসূলের পরিবারের অবস্থা। আর আজকের বাড়িতে যদি 2-3 দিন চাউল না থাকে, তরকারি না থাকে, স্ত্রীর কথা জান শেষ, ঠিক কিনা হবে? তো সাতক্ষীরার মা বোনেরা যারা আছে তারা আবার ভালো, ঠিক কিনা? তারা আবার এই ধরনের সমালোচনা করে না। টাকা থাকলে বউ ভালো, বউর কাছে আপনি ভালো, বন্ধুর কাছে ভালো, সমাজপতির কাছে ভালো, বন্ধু তারপরে শ্বশুর বাড়িতেও ভালো, বাপের কাছেও ভালো, মায়ের কাছেও ভালো, ঠিক কিনা? আর টাকা নাই আপনার কোনো দাম নাই, ঠিক কিনা এই সমাজে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের চেহারা দেখে আমি জান্নাত দিব না, তোমাদের সুন্দর কাপড় দেখে আমি জান্নাত দিব না, তোমাদের উত্তম বংশ ভালো বংশ দেখে আমি তোমাদেরকে জান্নাত দিব না, আমি তোমাদের সুন্দর কলিজা আর অন্তরে আল্লাহর ভয় দেখে আমি তোমাদেরকে জান্নাত দিব। আর ওই ব্যক্তি আমার কাছে সেরা যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, আল্লাহকে যে বেশি ভয় করে সেই হলো তোমাদের মধ্যে বেশি পরহেজগার। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই সমাজ দুর্নীতিতে ভরা, ঠিক কিনা? আজকের এই সমাজ দুর্নীতিতে ভরা। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলছেন আমার পিয়ন তার 450 কোটি টাকা কোথায় থেকে এটা পাইল, আমার সে হেলিকপ্টার ছাড়া চলে না। শুধু একজনেই হোমরা সোমরার কথা বললাম, হাজারো এরকম পিয়নের অবস্থা, কোটি কোটি টাকা, আর এই কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে রেখে দিয়েছে, ঠিক কিনা? রাসূলের যুগে এরকম ধরনের ঘটনা ঘটলে কতজনের যে হাত কাটা যেত, ঠিক নাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে সমাজের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, নতুন সরকার, ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারাও কিন্তু ইসলাম কায়েম করতে চায় না, ঠিক কিনা? তারা বলতেছে দেখলাম একজন, আমরা আগের মতোই চলবে, খালি শুধু একটু পরিবর্তন সংস্কার করবে, এর বেশি কিছু হবে না, ঠিক কিনা? এই জন্য সমাজ সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কারের কথা কোরআনে কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে যখন কোন বংশীয় মহিলা, কোন বংশীয় ছেলে চুরি করত, তখন তাদের এরকম ভাবে হাত কাটা হতো না, মাথার চুল কামায়া দিয়ে আলকাতরা লাগায়া দিত, মুখের মধ্যে কালি লাগায়া দিত, এরকম গাধার উপর উঠায়া এলাকার মধ্যে ঘুরাইতো। ঘটনা ঘটল কুরাইশের মধ্যে, কুরাইশের একটা ঘটনা, এক মহিলা চুরি করেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যায়েদ, তার এক ছেলে ছিল উসামা। এই উসামা রাসূলের কাছে এসে সুপারিশ করতেছে, হুজুর অমুক বংশের মেয়ে, খুব বংশীয় মেয়ে চুরি ধরা করেছে, তার তো হাত কাটা যাওয়ার কথা, আপনি মেহেরবানি করে তো হাত না কাটে অন্য কোনো শাস্তি দিয়ে দিবেন। আল্লাহর নবী মিম্বারের উপর উঠলেন, ওঠার পর আল্লাহর নবী
এই জন্য সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, সমাজ থেকে যদি মাস্তানি বন্ধ করতে হয়, সমাজ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয়, ইসলামী শাসনের